ওয়েলকাম। আচ্ছা, এখনকার টিউটোরিয়ালটা একটু সংক্ষিপ্ত হবে, যে এখন মাত্র আমি দেখা যাচ্ছি যে কিভাবে বলো, আমরা যদি ক্যাটাগরি অ্যাড করি তাহলে আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ ডিসপ্লে করে এখানে। তো আমরা এখানে কিভাবে একটা কাস্টম মেসেজ ডিসপ্লে করাতে পারি, তো সেজন্য আমাদের প্রথমেই আমাদের সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমাদের যে সেভ ক্যাটাগরি ফাংশনটা আছে, এখানে আমরা সেশন ক্লাসটা ইউজ করি। প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, আমরা একটা অ্যাজ ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার করব। এবং এই অ্যাজ ডাটা এর মধ্যে আমাদের একটা ইন্ডেক্স থাকবে মেসেজ নামে, এবং এখানে যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে যে category save successful। সাকসেসফুলি। এখন আমাদের এটা আবার সেশনটাকে সেট করে দিতে হবে। সেশন সেট করার ক্ষেত্রে আমরা জানি যে কিভাবে সেট করতে হয়। দিস সেশন set underscore user data, দেন আমাদের অ্যারেটা ডাটা এস ডাটা অ্যারেটা, এটা আমরা মানে ডাটা অ্যারেটাকে আমরা এই মেসেজটা সেট করলাম সেশনে। তারপরে আমরা মানে আমাদের পেজটাকে রিডিরেক্ট করব কোথায়? রিডিরেক্ট করব আমাদের ওই অ্যাড ক্যাটাগরি ফাংশনে। অ্যাড ক্যাটাগরি ফাংশনে গেলে আমাদের অ্যাড ক্যাটাগরিটা কোথায় আছে? এই যে আমাদের অ্যাড ক্যাটাগরি, এই অ্যাড ক্যাটাগরিতে তো কাস্টম মেসেজটা ডিসপ্লে করবে। তো এই অ্যাড ক্যাটাগরি ফাংশনটা আছে আমাদের সুপার অ্যাডমিনে, যে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। তো আমরা এখানে প্রথমে আমাদের কন্ট্রোলার নেম super underscore admin then slash function name। তো ঠিক আছে, আমরা এখানে ডাটা কি বলে সেশনে ডাটা সেট করলাম, কিন্তু আমাদের কিন্তু সেশনে ডাটা সেট করলেই হবে না, আমাদের কিন্তু আবার আমাদের অ্যাড ক্যাটাগরিতে গিয়ে কিন্তু আমাদের এই কাস্টম মেসেজটা আবার ডিসপ্লে করার ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ এইখানে যদি আমি s2 টেক দিই, s2 টেক দিয়ে এইখানে স্ট্যাকের মধ্যে আমি কাস্টম মেসেজটাকে ডিসপ্লে করাবো। এখানে পিএসপি সিনট্যাক্স নিয়ে পিএসপি, তো পিএসপি সিনট্যাক্স নিয়ে এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমরা কিভাবে মানে সেশন ক্লাসটাকে ইউজ করব, সেশন থেকে ডাটাটা ইউজ করব, সেজন্য আমাদের যে মেথডটা হচ্ছে যে this session user data। আমরা যেরকম ভাবে লগইন পেজে কাস্টম মেসেজ দিয়েছিলাম ঠিক সেম প্রসেস, ইউজার ডাটা, এবং এখানে আমাদের আমরা যাকে মেসেজ এবং এটাকে আমরা একটা মেসেজ ভেরিয়েবলে রেখে দেব, ডলার মেসেজ ভেরিয়েবলে রেখে দেব।
রেখে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ইফ স্টেটমেন্ট নেব এবং ইফ স্টেটমেন্টে আমরা প্রথমে আমাদের যদি ইফ স্টেটমেন্ট ট্রু হয়, অর্থাৎ ইফ স্টেটমেন্টে যদি মেসেজে কিছু থাকে, তাহলে আমরা কি করে দেব, মেসেজকে আবার কি করব, মেসেজটাকে আবার ইকো করে দেব এবং তারপর সাথে সাথে কিন্তু আমরা আবার এটাকে আনসেট করে দেব। ডলার দিস arrow session unset user data এখানে যে ইন্ডেক্সটা মেসেজ, সেটাকে আমরা আনসেট করে দেব। দিয়ে এবার আমি সেভ করলাম। এবার যদি সুপার অ্যাডমিন সেভ করে নিই, এবার আমি পেজটাকে রিলোড দিয়ে নিই, নতুন একটা করি, যেমন আমি যদি কম্পিউটার অ্যাপেল description about Apple, পাবলিশ, সেভ করলাম। দেখুন আমাদের কিন্তু এখন ওই ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে না এবং আমাদের এখানে একটা কাস্টম মেসেজ দেখাচ্ছে, ক্যাটাগরি সেভ সাকসেসফুলি। এটা আপনারা সুন্দরভাবে স্টাইলিং করে নিতে পারবেন। তো আমরা এখানে যে মেসেজটা দিয়ে আমরা এখানে s2 ট্যাগ দিয়েছি বলে এত বড় করে দেখাচ্ছে, আমরা s4 দিই। আমাদের নতুন ক্যাটাগরি দিলে আবার আমরা যে সিস্টেমটাকে আনসেট করে দিয়েছি সেটা থাকলো না, আমরা নতুন ক্যাটাগরি দিলে সেটা আবার ডিসপ্লে করবে এবং সেটা ডাটাবেসেও কিন্তু আমাদের ডাটাটা সেভ হবে। যে অ্যাপেল ডেসক্রিপশন অ্যাবাউট অ্যাপেল, এটা পাবলিকেশন সেটা দিয়েছি জন্য ওয়ান ডিসপ্লে করছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালটা নেক্সট পর্বটা আমি করব যে কিভাবে আমরা এখন আমরা তো ডাটাবেসে ডাটা সেভ করে ফেললাম, এখন এই সেভ করা ডাটাটাকে কিভাবে আমরা আবার আমাদের ফ্রন্ট এন্ডে শো করতে পারি। ফ্রন্ট এন্ডে অর্থাৎ আমাদের এই যে এখানে ডিসপ্লে করতে পারি। এখানে আমাদের যে ক্যাটাগরি আছে, যে এখানে ক্যাটাগরি আছে ট্রাভেল, লাইফস্টাইল, ভিডিও, মিউজিক, এখানে কিভাবে ডিসপ্লে করতে পারি। তারপর আপনারা প্র্যাকটিস করতে থাকুন।